नमस्कार तापसी ब्लग থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবে, পাশে থাকবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিব। ফুলকপিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো ভালো করে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। সেই কড়াটা আর একটু তেল দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিব। বন্ধুরা দেখো, মাছের মুড়ো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিব। কড়াতে আর একটু তেল দিয়ে দিব, একটা তেজপাতা দিয়ে দিব, দালচিনি লবঙ্গ ছোট এলাচ দিয়ে দিব। এবারে দিয়ে দিব রসুন বাটা, এবারে দিয়ে দিব কটা চিরা কাঁচা লঙ্কা, আদা পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিব। এবারে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। এবারে একটু নাড়াচাড়া করে দেবো। এবারে দিয়ে দিব টমেটো কুচি, এবারে দিয়ে দিব সামান্য জল। বন্ধুরা দেখো, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ফুলকপি আলু যে ভেজে রেখেছিলাম দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে কষাতে হবে। বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব জল। এবারে ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখবো তরকারিটা কত দূর হয়েছে। ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে এসছে। মাছের মুড়োগুলো ভেজে রেখেছিলাম, এবারে দিয়ে দিব। বন্ধুরা তরকারিটা হয়ে এসছে, এবারে আমি দিয়ে দিব একটু ভাজা মশলা, আর একটু দিয়ে দিব ধনে পাতা। তরকারিটা হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে।